আমরা আজকে আবার আরজবাবুর প্ল্যানেটে একটু পেরিয়ে পড়েছি সাউথের দিকে। তো এখন আমরা খড়গপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। খড়গপুর প্ল্যাটফর্মের 3 নম্বর খড়গপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন যাব 12841 আপ শালিমার চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেসে করে। তো এই করমণ্ডল এক্সপ্রেস এখানকার ছাড়ার সঠিক সময় 5টা 10 মিনিট, কিন্তু ট্রেনটি অলরেডি 20 মিনিট লেট করেছে বলে অ্যানাউন্স হয়েছে। ট্রেন আসছে, তো লাইট দেখা যাচ্ছে। তো ট্রেন আসুক, ট্রেনে উঠলে পরে আমরা তখন তার কী ব্যাপার না ব্যাপার সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, স্টেশন দিয়ে হাঁটছি, আমাদের ট্রেন প্রায় জগপুরের কাছাকাছি চলে এসছে। তো এই মোটামুটি আরজবাবু হেঁটে হেঁটে আসছেন, পাশে একটি মালগাড়ি যে যাচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রোগ্রাম আমাদের হঠাৎ করে ঠিক করা, কোনো ঠিক ছিল না। তো ভাবলাম একটু যদি কোথাও ঘুরে আসা যায়, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। যে ডিসপ্লেতে দেখাচ্ছে এটা B1 কোচ। এরপরে আমাদের কোচগুলো আসবে। এখন প্ল্যাটফর্মের ডিসপ্লেগুলো বুঝতে পারা যায় কোন ট্রেন আসছে, কত নম্বর প্ল্যাটফর্ম। এটা M2, এর জাস্ট পরেরটাই M1। এই সামনের কোচটাই আমাদের হচ্ছে M1। এই আমাদের M1 কোচ আপনারা দেখতে পাবেন। এখনই দাঁড়ান, 12841-এ যে M1 কোচ, এই দেখুন M1। তো ট্রেন আসুক, তখন আবার দেখা হবে। করমণ্ডল এক্সপ্রেস 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি শালিমার থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত চলে। তো এখন 20 মিনিট লেট করে খড়গপুর প্ল্যাটফর্ম 1-এ আসছে। 20 মিনিট লেট করে খড়গপুর প্ল্যাটফর্মে আসছে। করমণ্ডল এক্সপ্রেস আসছে আপ 12841। এই সেই করমণ্ডল এক্সপ্রেস, যেটি কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়েছিল। তো জয় জগন্নাথ, জয় মা দুর্গা। করমণ্ডল এক্সপ্রেস। আমি এখন 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসে চেপে আছি M1 কোচে। তো অ্যাকচুয়ালি ইকোনমিক কোচ যেগুলো করেছে এগুলো এসির থেকে ভাড়া হয়তো একটু কম, কিন্তু খুব স্ট্যান্ডার্ড বলে আমার মনে হচ্ছে না। এমনি কোচগুলো পরিষ্কার, যে সিটগুলো হাইটগুলো দেখতে পাচ্ছেন, একটু জেনারেলি জায়গা অনেকটাই কম। বিশেষ করে এই যে সাইডের সিট আপনারা দেখতে পাচ্ছেন, সাইডের সিটগুলোতে তো স্ট্যান্ডার্ড মানুষের পক্ষে শোয়া খুবই মুশকিল। তো এই মোটামুটি তার কোচ কম্পোজিশন। এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে, ডিসপ্লে বোর্ডে যদিও কিছু দেখা যাচ্ছে না। জেনারেলি এসি কোচ যেরকম হয় 3 টায়ার, তার থেকে একটু হাইটগুলো মোটামুটি প্রায় সেম, কিন্তু লেন্থ যেগুলো আছে, ওয়াইড যেগুলো আছে, সেগুলো কিন্তু অনেকটাই কম আছে। গেট দিয়ে বেরোলে একটা এরকম ফাঁকা স্পেস আছে, যেখানে বেসিনগুলো দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কিন্তু বেসিনগুলো মোটামুটি এখনও পর্যন্ত ক্লিয়ার। টয়লেটও আছে। এটা ওয়েস্টার্ন, মোটামুটি পরিষ্কারই লাগছে। ওয়েস্টার্ন কমোড মোটামুটি পরিষ্কার লাগছে। গুড মর্নিং ফ্রম ভাইজাগ, বিশাখাপত্তনম। অবশেষে আমরা 866 কিলোমিটার পথ অতিক্রম করে 38 মিনিট লেট করে আমাদের 12841 আপ করমণ্ডল এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে প্রবেশ করল। এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই করে আমরা এলাম। ভালোই এসেছে ট্রেনটা। রাত্রেবেলায় লেট প্রায় 1 ঘন্টা 15 মিনিটের উপর ছিল। তো সেই লেটটা কমতে শেষ পর্যন্ত 38 মিনিট লেট করে আমাদের করমণ্ডল এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে প্রবেশ করল। আপনারা দেখতে পাচ্ছেন করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো আমি বহুবারই এই বিশাখাপত্তনমের উপর দিয়ে পেরিয়ে গেছি, কিন্তু সেরকমভাবে কোনো দিন নামার সুযোগ হয়নি। আজকে আমরা বিশাখাপত্তনমে নামলাম। আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে খড়গপুর থেকে। তো আমরা যাব এখন আস্তে আস্তে, কিছুক্ষণ এখানে সময় নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের হোটেল এখানে নেওয়া আছে RKB, সেদিক দিয়ে এগিয়ে যাব। সচিনবাবু সব ঘুম থেকে উঠেছেন, উনি একটু বসে আছেন, ঘুম চোখে বসে আছেন। এই দাদারাও আমাদের সাথে এসেছেন, ওনারাও এখানে নেমে এখন রেস্ট নিচ্ছেন। এটা হচ্ছে বিশাখাপত্তনমের 1 নম্বর প্ল্যাটফর্ম।
বিশাখাপত্তনমের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন দাঁড়িয়ে আছি জাস্ট বিশাখাপত্তনম স্টেশনের বাইরে। এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম, আর এটা স্টেশনের বাইরেটা। জেনারেল বুকিং অফিস, সেন্ট্রাল বুকিং অফিস, এখান থেকে টিকিট পাওয়া যায়। এখানে একটা ক্লক জোন আছে, এখানে পার্কিং এরিয়া, মোটরসাইকেল অ্যান্ড কার পার্কিং এরিয়া। এটা গেট নাম্বার 3, বিশাখাপত্তনম স্টেশনে প্রবেশ করার জন্য যে গেট নাম্বার 3 সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলি এটিএম কাউন্টার আছে, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার মেন গেট। এই পুরো বিশাখাপত্তনম স্টেশনের বাইরেটা। আরিউস বাবু দাঁড়িয়ে আছেন। বিশাখাপত্তনম স্টেশনের ডান দিক বরাবর হেঁটে এলে এখানে আমরা প্রিপেড যে ট্যাক্সি বুথ সেখানে পেয়ে যাবেন। প্রিপেড ট্যাক্সি বুথে পাবেন। আমি এখান থেকে করলাম, এখানে একজন অফিসার্স আছেন, এনারা বুক করছেন, আর আমি এই যে বুক করেছি, আমাদের দুজনের পড়লো, 2 অ্যাডাল্টের পড়লো 50-100 টাকা। আর অটোগুলো এ পাশে থাকে, এই দেখতে পাচ্ছেন অটোগুলো এখানে পাশে থাকে। বিশাখাপত্তনম স্টেশন থেকে আরকে বিচের উদ্দেশ্যে অটোতে করে বেরিয়ে পড়লাম। আমাদের প্রত্যেকের পড়লো 50 টাকা করে, মানে দুজন বড় পড়লো 50 টাকা করে, 100 টাকা। একদম পুরীর মতনই পথ। বিশাখাপত্তনম রামকৃষ্ণ বিচ, বিশাখাপত্তনমের এটি রামকৃষ্ণ বিচ। এই রামকৃষ্ণ বিচে বিশেষত্ব হচ্ছে এখানে সমুদ্রের যে উপকূল সেটা অনেকটাই ঢালু টাইপের, আর অনেক ধরনের পাথর আছে। যদিও পুরীর মতন ঢেউয়ের তীব্রতা এখানে অত নেই, কিন্তু মোটামুটি ঢেউ আছে। এই সূর্যোদয় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের লাল আভা জলে পড়ছে। ফ্যান্টাস্টিক একটা কালার তৈরি হয়েছে, নীলাভ, সবুজ এবং কিছুটা কমলা টাইপের জলে। রামকৃষ্ণ বিচ থেকে বিশাখাপত্তনমের বিভিন্ন হোটেলের ছবিগুলি আমি দেখাচ্ছি, সিভিউ হোটেল যেগুলি আছে। রামকৃষ্ণ বিচ, বিশাখাপত্তনমের সূর্যোদয়।